হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইভে আপনাদেরকে স্বাগত। আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে বাড়ির বাইরে রওনা দিয়েছি। কেন জানেন তো, আজ শরীরটা প্রচণ্ড খারাপ আছে, থাইরয়েডটাও প্রচণ্ড বেড়ে গিয়েছে। তো সকালে উঠে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম, তারপর বাস স্ট্যান্ডে এসে বাস ধরলাম। দেখুন, এখন বাসে করে যাচ্ছি, ডাক্তার দেখাতে যাব বাজারে দুবরাজপুরে। বাসের মধ্যে চেপে পড়েছি। দেখুন, এই দেখুন বাস। বাসে করে চেপে বাজারের মধ্যে নামবো, মানে শ্মশানেকালী মন্দিরের স্টেশন আছে, ওখানে নামবো বাস স্ট্যান্ডে। তারপর দেখুন আর একটু হেঁটে গিয়ে আবার টোটো ধরতে হবে, তারপর ডাক্তারখানে গিয়ে পৌঁছাবো। টোটো ধরে তারপর আমি এখন ডাক্তারখানার মধ্যে পৌঁছে গেছি। সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তখন ওই ডাক্তারবাবু আসেননি। পেশেন্টগুলো কিছু কটা মতো ছিল, তো ওদেরকে ছবি তুলতে পারলাম না। এই দেখুন, ডাক্তারখানে পৌঁছে গেছি। এবার ডাক্তার দেখানোর পর আমি এখন কিছু কেনাকাটা করেছিলাম হালকা, এবং বাড়ি ফিরছিলাম টোটোতে করে। আবার টোটোতে করে বাড়ি ফিরছিলাম, তো আমি ভিডিও করছিলাম। তো টোটোতে আরও যারা বসেছিল বলছে যে দিদি আমাদের ছবি তুলেছেন। আমরা না না, আপনাদের ছবি তুলিনি, আমি এই সাইডে ধান গাছগুলো, এই প্রাকৃতিক পরিবেশটাই ছবি তুলছি। তো ওদেরকে ওইটাই বলছিলাম। দেখুন হাতের মধ্যে আমার একটা ব্যাগ রয়েছে না, এটার মধ্যে কিছু এই যে শাড়ি কেনাকাটা করেছি। দেখিয়ে তারপর টোটো করে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এসে সবজিগুলো কেটে নিচ্ছি, না ডাক্তার এসে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাছাড়া ছেলেটার আবার টিউশনে আছে 2টোর সময়, তো তাড়াতাড়ি রান্নাটাও সারতে হবে। 1-1:30টার সময় ভাত খাবে, তারপর আবার টিউশনে যাবে। আর শরীরটাও বেশ ভালো নেই বন্ধুরা, আজকে সেদ্ধ ভাত করবো। সেই জন্য এখন আলু আর পেঁপে ছিল কেটে নিয়েছি, আর চিংড়িগুলো কেটে নিয়েছিলাম। তো সবজি কাটার পর আমি স্নান করে নিয়েছি, এদিকে শাকগুলো মেলেছিলাম। তো এটা ধান মেলাচ্ছে, তো ছাওয়া পড়ে যাচ্ছিলো, সেই কারণে আরও একটা কাপড় এইদিকে পাঁচিলের মধ্যে মেলে দিলাম। ধানগুলোতে ছাওয়া পড়ে গেলে শুকাবে না ধানগুলো, সেই কারণে এই সাইডে কটা মিলে দিয়েছিলাম, আর ওইদিকে তো দেখলেন কটা মিলেছিলাম। তারপর ঠাকুরকে ফুল জল করে নিয়েছিলাম, এবং সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছিলাম, এবং কৃষ্ণের চরণে তুলসী পাতাও দিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরকে ফুল জল করার পর আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। বাজার থেকে আসার সময় চপ নিয়ে এসেছিলাম। ওদের তো বাবার আর শ্বশুরমশাইয়ের তো মুড়ি খাওয়া হয়েই গিয়েছিলো আমরা আসার আগে, কেননা আমার একটু লেট হয়েছিল। তো এখন আমি আর আমার ছেলেটা মুড়ি খেয়ে নিচ্ছি। ছেলেটাও গিয়েছিলো টিউশনি পড়তে, তো আমরা মা ছেলে মিলে দুজনে একসঙ্গেই বাড়ি ফিরেছি। ও টিউশনি ছিল, কম্পিউটার ছিল, তারপর একসাথে বাড়ি ফিরেছি। এখন চপ মুড়ি এখন খেয়ে নিচ্ছি। এবার খাওয়ার পর রান্না বসিয়ে দেবো। এরকম রান্না বসিয়ে দিয়েছি। তো বললাম তো শরীরটা ঠিক নেই, তাছাড়া দেরি হয়ে গেছিলো অনেক, সেই জন্য সেদ্ধ পক্ষে ভাত করবো। তো কিন্দুরি ছিল কটা, সেই কটা ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাত সেদ্ধ করতে ভাত চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছি। তো কিন্দুরিগুলোকে নাড়াচাড়া করে হালকা আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি, কেননা বেশি আঁচ দিলে না কড়াইটাও পুড়ে যায়, আর কিন্দুরিগুলো ঠিকমতো ভাজা হয় না। তো ওরকমভাবে খেতেও ভালো লাগে না। তো হালকা তেল দিয়ে তারপর হালকা ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নিই কিন্দুরিগুলো। তো শরীরটা বেশ ঠিক নেই, তো আজকে দেখুন এই সেদ্ধপক্ষ ভাতই রান্না করব। রান্না করার পর ওই আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কিন্দুরি ভাজা আর একটা ডিম ভেজে নেব। ওই দিয়ে আজকে চালিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। যেমন শরীরটা থাকবে সেরকমভাবে তো চালাতে হবে। আমার তো আর সাহায্য করার মতন কেউ নেই বাড়িতে, যে করবে, মানে একা ধরুন
একাই তো সব কিছু করতে হবে, শরীর ভালো থাক আর যাই থাক নিজেদেরকে হেসেল করে ঢুকতেই হবে। রান্না করার পরে এই যে দুটো ডিম আমি একসঙ্গেই ভেঙে বাটির মধ্যে পেঁয়াজ কুচি লবণ দিয়ে গুলে নিয়েছিলাম, তারপর এখানে ভেজে নিচ্ছি। দুটো ডিমকে আমি একসাথে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ির জন্য, তাড়াতাড়ি হবে করে দিয়ে দেখুন আমি উল্টে দিকে একটু ফাটিয়ে ফেললাম। পাঁচটা মনে হয় ছেড়েই যাবে আবার যখন উল্টাবো তখন। এবং ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে ছেলেটা তো স্নান করছে, ও তো রেডি হয়ে গেছে, বলছে মা ভাত দাও। দাঁড়া একটু ডিমটা ভেজে নিই, তারপর ওর জন্য ভাত সাজিয়ে ওকে ভাত দিয়ে দেবো। আর ওর মধ্যে যদি ঘি নেয় তো একটু ঘি আর লবণ দিয়ে দেবো। ও তাছাড়া এখন আর সময়ও নেই, ওর খাবারও সময় হয়ে গেছে আর শরীরও ঠিক নেই, তো এভাবে রান্না করলাম। দেখুন আলুগুলো তো মাখিয়ে নিয়েছিলাম, এই পেঁপেটাকেও ভর্তা করে দিয়েছিলাম, আর কিন্তু এগুলো ভেজেছি। আর এদিকে দেখুন ভাত, এবার ছেলেটার জন্য ভাত বেড়ে দেবো, ভাত সাজিয়ে ওকে দিয়ে দেবো আগে, ওর একটু তাড়াতাড়ি আছে। এই ডিমগুলোকেও কেটে নিয়েছিলাম সবার জন্য। এই নিচে ভাতটা রাখা আছে, তারপর ছেলেটাকে তো ভাত দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে তারপর টিউশনে চলে গিয়েছিল। আর এদিকে দেখুন খাওয়া দাওয়া পর একটু শুয়েছিলাম আজকে, কারণ আমার শরীরটা ঠিক নেই। যাই হোক এবার বিকাল হয়ে গেছে, বিকালে উঠলাম, হাঁসগুলো চলে এসেছিলো, তো ওদেরকে তাড়াতাড়ির মধ্যে ঘুমে করে আর ঠিক পেলাম না, তো বস্তাটা ছিল, বস্তাটার মধ্যে ধানগুলোকে দিয়ে দিলাম, যেগুলো খাবে খাবে, বাকিগুলো রেখে দেবো। তো ধান দিয়েছিলাম, তো কালকেও খাচ্ছিল না, আজকেও খায়নি, বিকালে এসে দেখছি হ্যাঁ খাচ্ছে। হাঁসগুলো ধান খাওয়া হয়ে গেলে ওদেরকে আমি ঘরের মধ্যে হাঁস ঘরের মধ্যে প্রবেশ করিয়ে ওদের কপাটগুলো লাগিয়ে দেবো, কাঁটাগুলো। তারপর একটু বসেছিলাম ভাত দেওয়ার পর বিকালে, তারপর দেখছি দেখুন আমার ছাগল ছানাটার আর কীর্তি দেখছিলাম, তো বেশ মজাই হচ্ছিল। মানে ধানগুলো আছে তিরপল ঢাকা দেওয়া ছিল, তো ওর মধ্যে ও লাফাচ্ছিল আর ডিগবাজি খেয়ে খেয়ে পড়ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এটা কি জানেন তো, এই ছাগল মানে লাফালে না তিরপলগুলো ফুটে যায়, ওদের পায়ের নখের চাপে আর কি ফেটে যায়। এই দেখুন উল্টে পড়বে, দেখুন এবার এই দেখুন ডিগবাজি দিয়ে পড়লো। এইভাবে ও খেলা করছিল, তো আমি একটু দেখলাম, আনন্দ লাগছিল, মনটা একটু ফুর্তি লাগছিল। তারপর তো সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার সময় আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, সব ঠাকুরকে প্রদীপ দেখিয়ে দিয়ে প্রদীপটা দিয়ে দিয়েছিলাম। আর আপনারা তো জানেনই যে আমি দুটো প্রদীপ জ্বালাই, একটা ঘরের মধ্যে দিই আর একটা তুলসী মন্দিরের মধ্যে, তো দুটোকে দু জায়গাতে দিয়ে দিয়েছিলাম। এই প্রদীপ দেওয়ার পর দেখুন কেনাকাটা করেছি, আপনাদেরকে একটু দেখাই। কী করবো, আমার তো শেয়ার করার মতন কেউ নেই, দেখার মতো, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছেলেটা জমিতে 12 মন্দির এনেছিলাম, জাঙ্গিয়া, দুটো জাঙ্গিয়া এনেছিলাম, শাড়ি আর একটা ব্লাউজ কিনেছিলাম। শাড়ি কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি তো ভালো জিনিস কিনতে পারি না, কেনাকাটা করতে পারি না, তবু হালকা একটু করলাম।